সোনালী আঁশ পাট একসময় ছিল বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। তবে পাটকল মালিকদের অদক্ষতা, সঠিক ব্যবস্থাপনার অভাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সম্ভাবনাময় এই শিল্প হারিয়েছে তার গৌরব। পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। শুরু হয়েছে পাটের বহুমুখী ব্যবহার। বর্তমানে ১৩৫টি পাটজাত পণ্য উৎপাদন ও রপ্তানি করা হচ্ছে। এরই মধ্যে পাটের জিনের রহস্য উদ্ঘাটনের সুফল ভোগ করছেন চাষিরা। পাট শিল্পকে এগিয়ে নিতে সরকারের নানামুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উদ্যোক্তারা। সরকারি নীতি সহায়তাগুলো যদি এটার সাথে পজিটিভলি কন্টিনিউ করে তাহলে অনেক নতুন উদ্যোক্তা আসবে। আর পাট চাষে উদ্বুদ্ধ করতে তহবিল গঠন করা হয়েছে বলে জানালেন মন্ত্রী। কৃষকদেরকে উৎসাহিত অবশ্যই করতে হবে, তাছাড়া ভালো মানের পাট উৎপাদন না হয় তাহলে তো আমরা বিশ্বে তো দূরের কথা নিজের দেশের পাটের চাহিদা আমরা পূরণ করতে পারবো। বীজ সহ বিভিন্ন অনুদান এবং উৎসাহ আমরা কিছু দিচ্ছি। আর পাট প্রতিমন্ত্রী জানালেন, বাংলাদেশের পাট ও পাট পণ্য আমদানির ওপর ভারতের এন্টি ডাম্পিং শুল্ক বাতিলের চেষ্টা চলছে। আমাদের বন্ধ বেসরকারি জুট মিল যেগুলো সবগুলো কিন্তু চালু হয়েছে এবং আমরা আশা করি আগামীবার কমপক্ষে 20 to 25% এক্সপোর্টের এটা আগামীবার বাড়বে। পাটের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ সহ আবাদ বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা।